শুভ দুপুর বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি, নতুন আর একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালো। আজ রবিবার, আর রবিবার দুপুরে সকলে একসঙ্গে খেতে বসার মজাই আলাদা। আমি আমার ছোট্ট ছেলেকে নিয়ে, স্বামীকে নিয়ে একসঙ্গে আমরা দুপুরবেলায় খেতে বসেছি। খুব একটা এরকম দৃশ্য আসে না, কেননা ছেলে এখনো ছোট, খাওয়া দাওয়া করে আগেই ঘুমিয়ে যায় দুপুরবেলায়। কিন্তু আজকে ও নিজে মুখে বলেছে যে ওর পাপা কাজকর্ম করে বাড়ি আসবে, তারপরও একসঙ্গে পাপার সাথে বসে খাওয়া দাওয়া করবে। তো সেই জন্য আজকের এই সুন্দর মুহূর্তটা আমি আমার মনের গভীরে এঁকে রেখে দিলাম, যাতে পরবর্তী জীবনে আমি এগুলো খুব সুন্দর করে দেখতে পাই। আর সকলে মিলে একসঙ্গে থাকার আনন্দটাই আলাদা। তো চলুন আজকে দুপুরে কি কি মেনু হয়েছিল একটু বলি। ভাত, আলু কচু দিয়ে মাছের ঝোল, আর শাক ভাজা তো আছেই। খাওয়া দাওয়া শেষ করে আকাশের দিকে তাকাতেই দেখছি সুন্দর একটা মেঘের আভা, চারিদিকে যেন জানিয়ে দিচ্ছে যে আমি আসছি। হ্যাঁ, ঠিকই, সামনে আর কয়েক মাস পরেই আমাদের দুর্গাপুজো। আর সব জায়গায় মোটামুটি দুর্গা ঠাকুরের প্রস্তুতি চলছে। তো মেঘও জানিয়ে দিচ্ছে যে আমি আসছি। সুন্দর এক অনুভূতি, সত্যিই ভালো লাগে। আর এই সময় যেহেতু বর্ষা শেষ হতেই চলেছে, সকলকে ভালো থাকার এবং ভালো থাকবার উপদেশটুকু দিতে পারি। শুধু নিজে না, অন্যকেও ভালো রাখো, দেখবে সত্যি সত্যি সকলে ভালো থাকবে। সকালবেলায় স্নান করে যখন বেরোলাম, তখন ঠিক ঘড়িতে বাজে 10টা। আজকে একটু দেরি হয়ে গেল, কেননা সকালবেলায় এক দাদা এসেছিল বাড়িতে বরের ব্লাড নিতে, মানে ব্লাড টেস্ট করতে। বলে রাখি যে হেলথ ইন্স্যুরেন্স সকলের ভীষণই প্রয়োজন। মানে যে যেরকম প্রয়োজনের দরকার অবশ্যই কিন্তু হেলথ ইন্স্যুরেন্সটা করে রাখবে। আমরা একটা স্টারের করেছি, সেটা মানে 1-2 বছর হতে চলছে। তো যার যেরকম মানে টাকা দেয় সেরকম, আমাদের যেমন 18,000 টাকা করে বছরে করা আছে। এটা 20 লাখ টাকা পর্যন্ত আমরা কোনো চিকিৎসা ক্ষেত্রে ছাড় পাবো। এটা খুব ভালো কাজ করেছে আমার স্বামী। তো এই জন্য সত্যি তাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের কথা ভেবেছে। এবং দিন কষ্ট যাই হোক না কেন, স্বাস্থ্যই কিন্তু সম্পদ। বাড়িতে কোনো মানুষ যদি অসুস্থ থাকে, তাকে রেখে বা তার যে সেবার জন্য অন্যান্য মানুষগুলো অসুস্থ হয়ে যায়। তাই বলবো প্রত্যেকটা বাড়িতে, ফ্যামিলিতে যে যেখানে আছে, সকলেই নিজে খাওয়া দাওয়া, জল সব ঠিকঠাক করে এবং সুস্থ থাকার চেষ্টা করুন। কেননা বাস্তবটা এতটাই কঠিন যে একবার যদি অসুস্থ হয়ে পড়েন, নিজের তো শরীর অসুস্থ যাবেই, মানে টাকা পয়সার যে কি ক্ষতি সে হাড়ে হাড়ে আমরা টের পাই বা বুঝি। তাই সকলকে অনুরোধ করব, নিজেরা সুস্থ থাকুন এবং ভালো থাকুন। বাড়ির অন্যান্য কাজকর্ম করার পর আমি কিন্তু গাছের ফুলগুলো তুলে নিচ্ছিলাম এবং পুজো করব বলে তৈরি হচ্ছিলাম। আমাদের পরিবারে একজন যে আছে, সে ইনকাম করে বা কর্মরত, আর আরেকজন থাকে যে বাড়ি ঘর বাচ্চা সামলায়। এটা প্রত্যেক পরিবারেই আছে, আমাদের আছে, আপনাদেরও আছে। মা যেমন আমাদের পরিবারে কর্ত্রী, বাবা যেমন কর্তা। আমার পরিবারে আমি যেমন গৃহকর্ত্রী, আর আমার বর তেমন গৃহকর্তা। এরকম প্রত্যেকটা বাড়িতেই আছে। তো একজন সংসার সামলে সুন্দর করে গুছিয়ে রাখে, আর একজন বাইরেটা সামলে সুন্দর করে তাকে এনে দেয়।
এই হচ্ছে দুটো মানুষের মেলবন্ধন। যদি দুটো মানুষের মধ্যে একে অপরের মানে পরিপূরক না হয়ে ওঠে, কখনোই কিন্তু সংসার মন্দির হবে না। আর সংসারকে যদি মন্দির বানাতে চাও, মানে প্রচুর পরিমাণে নিজেকে ত্যাগ করতেই হবে। নিজেকে যদি ত্যাগ না করতে পারো না, তাহলে কিন্তু তোমার সংসারে কখনোই শান্তি সুখ আসবে না। আমি নিজের সুখ শান্তি যতটা পরিমাণে চেয়েছি এক সময়, সেটা আমি আমার সময় মতো সাধ্য মতো সেটুকুই নিয়ে সুখে শান্তিতে থাকতে চেয়েছি। অন্যের কোনো ব্যাপারে আমি সমালোচনা করি না, অন্য কোনো ব্যাপারে আমি যাই না। আমি নিজেকে নিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রাখি নিজের কাজের মধ্যে দিয়ে। কে কি করছে কে কি খাচ্ছে সেসব আমি কখনোই দেখি না। আর হ্যাঁ, আমার বাবা মার দায়িত্ব যেহেতু আমার, তাই তাদের কি করে ভালো রাখতে হয় সেটুকু আমি তাদের উপদেশ দিই, তবে কিন্তু আমি অন্যের ক্ষতি করে নয়। যাই হোক, সকালবেলায় পুজো কাজকর্ম সব সেরে ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছিল, তাই ভারী টিফিন আর কিছু করতে সময় হয়নি, কেননা দুপুরে রান্না বসাতে হবে। তাই আজকে খুব সাধারণ একটা খাবার আমি বানাবো। তাই ফ্রিজ থেকে কলা ব্রেড এগুলো নিয়ে নিলাম। আর যেহেতু বর্ষাকাল, আর ঘরে না খুব আরশোলা ঘুরে বেড়াচ্ছে, টিকটিকি ঘুরে বেড়াচ্ছে। আমি এত পরিষ্কার করছি তবুও কোথা থেকে চলে আসছে বুঝতে পারছি না। তাই আমি সমস্ত জিনিস কিন্তু ঢেকে রাখি, আর ফ্রিজের মধ্যেও রাখি। ফল টল গুলো এখন আমি সব ফ্রিজে রাখছি, কেননা কোনটার ওপর দিয়ে কখন কি চলে যাবে বুঝতেও পারবো না। আর আমার ছোট বাচ্চা আছে, আমি কোনোভাবেই আমি চাই না যে সে অসুস্থ হয়ে পড়ুক, কারণ সেই হচ্ছে আমার বাড়ির এক প্রাণবন্ধ অনবদ্য, মানে আমার বেঁচে থাকার রসদ। তাকে নিয়েই আমি কিন্তু আমার ভালো থাকার দিনগুলি বা আমার মাতৃত্বের যে আনন্দটা, সেটা আমি কিন্তু তাকে নিয়েই আনন্দ করছি। আমি চাইবো না কখনোই আমার বাড়ির কেউ অসুস্থ হয়ে যাক। তাই খুব সকালবেলায় মোটামুটি ওকে যেটুকু খাবার খাইয়ে দিই, ওকে টাইমে টাইমে আমি খাবারটা ঠিকঠাক ভাবে খাওয়াই। এতে মোটামুটি এখন অবধি আমার ছেলে সন্তান আমি সুস্থ আছি। ঈশ্বরের কাছে এই কামনা করি, তুমি আমাদেরকে যাই দাও না কেন সুস্থ রেখো, ভালো রেখো, তাহলেই আমরা কিন্তু এতেই খুশি। কয়েকটা ব্রেড একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছিলাম, আর একটা করে ডিম সিদ্ধ রেখেছিলাম, আর একটা দুটো কলা। এই ছিল আজ সকালবেলাকার খাবার। কেননা ওই যে বললাম, কাজকর্ম সেরে উঠতে অনেকটাই আমার বেলা হয়ে গেছিল, আর তার মধ্যে রান্না বসাবো বলে আর সেরকম কিছু করিনি। হ্যাঁ, আমি রবিবার সকালে, যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা জানেন যে রবিবার মানেই আমার কাছে ঘুগনি মুড়ি এটা সকালবেলাকার টিফিন হবেই। আমি ভীষণ পরিমাণে ভালোবাসি ঘুগনি খেতে, আর আমার বড়ও ভালোবাসে। কিন্তু আজকে যেহেতু আমি ওই যে বললাম সকালবেলায় বরের টেস্ট ছিল, ব্লাড টেস্ট, এবার সেই জন্য আর অন্য কিছু খাবারের আয়োজন আমি করিনি, সাধারণভাবেই খাবারটা দিয়েছি। কেননা অনেকটা পরিমাণে রক্ত শরীর থেকে চলে গেছে, আমি চাইবো তাকে সুস্থ রাখতে এবং নিজেকে ভালো রাখতে। তারপর দেখি ছেলের নখগুলো সুন্দর করে কেটে দিচ্ছে, আর আমি তারপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তখন নখ খেয়ে দিয়ে দোকানে যাবে। আর সামনে ঘরের কাকিমা আছে বেশ ভালো, যা সবজি থাকে আমিও দিই, কাকিমাও দেয় আমাকে। তো কাকিমা আমাকে পালং শাক এনে দিল, আর বর এনেছে লাল শাক। মানে বরকে বলেছিলাম লাল শাক আনার জন্য, বর এনেছে লাল শাক আর কাকিমা দিয়ে গেছে পালং শাক। কোনটা রান্না করবো বুঝেই উঠতে পারছি না। আর এদিকে বর নিয়ে এসছে প্রায় 900 থেকে 950 ওজনের একটা বড় আর মাছ। আমরা তো 3 জন মানুষ, এত বড় মাছ আমি কি করব? একদিনে তো রান্না করলেও খেতেও পারবো না। আর আমাদের
বাড়িতে এক বেলায় মাছ খাই, দুবেলা মাছ কেউ খেতে চায় না, যদি রান্না করি সে আমাকেই খেতে হয়। আর আমারও না খেয়ে খেয়ে না একবারের বেশি দুবার না মাছ খেতে ঠিক একটা ভাল লাগে না, দুপুর বেলাতেই মাছটা ভালো লাগে খেতে। তাই আমাদের জন্য কিছুটা পরিমাণ মাছ তুলে রেখে বাকিটা আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম, কেননা এতগুলো মাছ একদিনে খাওয়া যাবে না, আর ভেজে রাখলেও কিন্তু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে। তাই ফ্রিজে রেখে দিলাম যে পরে আবার করা যাবে। এদিকে লাল শাকটাই কেটে নিলাম, আর এদিকে কচু আলু কেটে রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। আর এর মধ্যেই বলি বন্ধুরা, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এটুকু অনুরোধ থাকলো, কেননা আপনাদের একটাই সাবস্ক্রাইবার আমার জীবনে অনেক মোটিভেশন এনে দেবে। যাই হোক, আমি এখানে রান্না বান্না বসিয়ে দিয়েছি, ওখানে ভাত হয়ে গেছে, এখানে দেখো লাল শাকটা ভাজতে দিয়ে দিয়েছি। আর আজকে লাল শাকটা না বড়ি বাদাম এই সব দিয়ে বানাবো, যাতে খেতে একটু ভালো লাগে। আমার না বাইরের খাবার একদমই খাই না, বিশেষ করে বাইরের কোনো ফাস্ট ফুড খাবার আমি আমার সন্তান হওয়ার পর থেকে এক টুকরোও মুখে দিই না। মোমো বলো, ফুচকা বলো, তারপর কোনো ভাজাভুজি, আমি সমস্ত কিছু যদি খেতে মনে হয় সেটা বাড়িতেই বানিয়ে নিই। কেননা কি বাইরে থেকে হয়তো 40 টাকা 50 টাকা দিয়ে জিনিসটা খাবো, ঠিক আছে, কিন্তু সেই তারপর যে অসুবিধাটা হবে সেই অসুবিধাটা আমার সামলাতে সত্যি অনেক সময় লেগে যায়। বাইরের খাবার খেলে আমি তো সহ্য করতেই পারি না, ভীষণ অসুস্থ হয়ে যাই। বিশেষ করে আমার সন্তান হওয়ার পর এই জিনিসটা আমার হয়েছে, বাইরের খাবার আমার একটুকু স্যুট করে না। আর এক্ষেত্রে আমার বরেরও এখন হচ্ছে, বাইরের খাবার না খেয়ে খেয়ে না আমরা বাইরের খাবার আর খেতে পাচ্ছি না, মানে ঝাল রিচ সবই তাই মনে হচ্ছে, এত হালকা খাবার খেয়ে খেয়ে আমরা আর বাইরের খাবার সত্যিই খেতে পাচ্ছি না। সেই জন্য যেটা খেতে মন হয় আমাদের, মোমো আমি সেদিন বানিয়ে নিয়েছিলাম বাড়িতে, সেই রেসিপিটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। কিন্তু যে সাধারণ খাবার খেয়ে খেয়ে না অসাধারণ খাবারের প্রতি আর মন সত্যিই যাচ্ছে না। এখানে আলু কচু কেটে পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে আজকে করব আর মাছের ঝোল। সত্যি মানে আমি আর মাছ এর আগে খাইনি, কিন্তু খেতে মানে মাংস থেকেও ভালো, কি বলবো, সত্যি একটাও কাটা নেই, শুধু শির, এত নরম আর সুন্দর খেতে। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন অবশ্যই খাবেন, খুব ভালো মাছটা। বাচ্চাদের জন্য তো ভীষণই ভালো, কেননা বাচ্চারা তো কাটা দেওয়া মাছ খুব সমস্যা হয় বাছতে, তবে এই আর মাছটা দেখলাম খুব ভালো খেতে। তারপর এখানে আমি মশলাগুলো সমস্ত দিয়ে, তারপর আমি আদা কুচিয়ে রেখে দিয়েছিলাম, আদাটা বাটিনি আজকে কুচিয়ে দিয়েছি। আর লঙ্কাটা পরে দেব, সেই জন্য আগে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি, ছেলের জন্য তুলে রাখার পর তারপর লঙ্কাটা দেব। আর আপনাদের বাড়িতে আর কি রান্না হলো আজকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, ভুলবেন না কিন্তু। যারা দেখবেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে কার কি রান্না হলো। আমি এইভাবেই ছোট্ট ছোট জিনিসগুলোকে মন থেকে ভালোবাসি, আর মন থেকে কোনো জিনিস ভালোবাসলে দেখবে কোনো কিছুতেই কোনো মানে অশুভ শক্তি তোমাকে এসে গ্রাস করতে পারবে না। তোমাকে দেখে হয়তো অনেকের হিংসা হবে, অনেকের রাগ হবে, বা নিজে যদি তুমি ভালো থাকো না, দেখবে কোনো কিছুই তোমাকে স্পর্শ করতে পারছে না। আমি কিন্তু সবসময় এখানে পেঁপের চাটনি বানিয়েছিলাম, পরে রেসিপিটা দিয়ে দেব।